কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জাহান্নামবাসীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবে, মাঝখানে একদল রয়ে যাবে, নিভু নিভু ঈমান রয়েছে তাদের, কিন্তু কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, কোনো আমল নাই, কিন্তু ভেতরে চেতনা ঠিক ছিল, ঈমানটা ঠিক ছিল। কোনো আমল না থাকার কারণে তারাও জাহান্নামে অন্তর্ভুক্ত হবে, কিন্তু নির্দিষ্ট একটা সময় জাহান্নামে জ্বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনার জন্য। দেহটার মধ্যে কিছু নাই, পুড়তে পুড়তে কয়লা আঙ্গার হয়ে গেছে, দেহর মধ্যে যা যা লাগবে রক্ত, মাংস, অস্থি, মজ্জা সব কিছু দিয়ে দেহটাকে আগের মতো করে গড়ে তোলা হবে। শুধুমাত্র ঈমানটুকু থাকার কারণে এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত তাকে দিয়ে দেওয়া হবে। ওই দিন কাফেররা আফসোস করে বলবে, হায়, দুনিয়ায় যদি ঈমানটুকু থাকতো তাহলে আজকে চিরকাল জাহান্নামবাসী হইতাম না। তাহলে ঈমান কত বড় নিয়ামত দুনিয়াতে বুঝে আসবে না, কারণ আল্লাহর কাছে না চাইতে ঈমান পেয়ে গেছি, আল্লাহর কাছে কোনো দরখাস্ত লিখতে হয় নাই, আল্লাহ আমাদেরকে মুমিন বানায় দুনিয়াতে পাঠাইছে। এই জন্য দুনিয়াতে ঈমানের দাম বুঝে আসবে না, বরং বুঝে আসবে কাল কিয়ামতের ময়দান। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ঈমানটা কাদের মতো হওয়া দরকার, আমাদের ঈমানটা কাদের মতো হওয়া দরকার জানার দরকার আছে কিনা নাই। আল্লাহ কোরআনে বলেন, ওয়াইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো যেভাবে ঈমান আনছে মানুষেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঈমান আনো যেভাবে ঈমান আনছে মানুষেরা। এই মানুষেরা এর ব্যাখ্যা কি? তাফসীরের কিতাবের মধ্যে এর 3টা ব্যাখ্যা পাওয়া যায়। 1 নম্বর ব্যাখ্যা হলো আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেভাবে ঈমান আনছে মানুষেরা, অর্থাৎ সাহাবায়ে কেরাম। 1 নম্বর ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরাম। 2 নম্বর ব্যাখ্যা বিভিন্ন কাফেরের বিবিরা যেভাবে ঈমান আনছে সেইভাবে ঈমান আনো, যেভাবে ঈমান আনছিল ফেরাউনের বিবি। 3 নম্বর ব্যাখ্যা হলো বিখ্যাত একজন দাঈ আছেন যার নাম আব্দুল্লাহ বিন তামের, কিতাবের মধ্যে আছে তার হাতে প্রায় 12,000 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। এই 3 ধরনের ব্যাখ্যা পাওয়া যায়। সর্বপ্রথম যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা হলো ঈমান আনো যেইভাবে ঈমান আনছে সাহাবায়ে কেরাম। এখন সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের ঈমানের মাপকাঠি বানানো হয়েছে। প্রশ্ন আসতে পারে যে সাহাবায়ে কেরামের ঈমানকে কেন আমাদের ঈমানের মাপকাঠি বানানো হইল? এর উত্তর হলো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে তার নিজের জান মাল সব কিছু দিয়া হইলেও নিজের ঈমান ঠিক রাখবেন এই ওয়াদা করে আসছে। আল্লাহর নবীর সাহাবী হযরত উবাদা বিন সামিত বলেন, বায়াতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সামঈ ওয়াত-তাআ ওয়ান-নুসহি লিকুল্লি মুসলিমিন। আল্লাহর নবীর কাছে আমি এই মর্মে বায়াত হয়েছি, ওগো নবীজি, আপনি আর আল্লাহ আমাকে যা বলবেন আমি সব শুনবো, শুধু শুনবই না, ওয়াত-তাআতি, আল্লাহ এবং তার রাসূল যা বলবেন আমি সব মেনে নিব। 3 নম্বর ওয়ান-নুসহি লিকুল্লি মুসলিমিন, সকল মুসলমানের জন্য আমি কল্যাণ কামনা করব। আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা, বায়াউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ, আমার কাছে কিছু কিছু বিষয়ে বায়াত হও,
আমার কাছে বায়াত হও। এক নাম্বার বিষয় হলো কখনো আল্লাহর সঙ্গে শরীক করবা না। লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। কেন শিরিক করা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওরে বান্দা, যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর সঙ্গে যদি শিরিক না করে থাকো, আমি আল্লাহ তুমি আমার কাছে তওবা করলে তোমাকে মাফ করে দিব। কিন্তু যদি আমি আল্লাহর সঙ্গে শিরিক করে থাকো, আমি আল্লাহ তোমাকে কখনো মাফ করব না। আল্লাহ জানায় দিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম। এই জন্যে আল্লাহর সঙ্গে কখনো শিরিক করা যাবে না। 2 নাম্বার বিষয় হলো আল্লাহ তাসরিকু, কখনো চুরি করবা না। 3 নাম্বার বিষয় হলো ওয়ালা তাজিনু, কখনো ব্যভিচারে লিপ্ত হবা না। 4 নাম্বার ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে কখনো হত্যা করবা না। 5 নাম্বার ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, নিজেদের মধ্যে মিথ্যা রটায়া সমাজের মধ্যে ছড়া দিবা না। 6 নাম্বার ওয়ালা তাসুনি ফি মারুফ, কোনো ভালো কাজে আমি নবীর বিরুদ্ধাচরণ করবা না। এই 6টা বিষয়ে আমার কাছে বায়াত হও। সাহাবাই কেরাম এক বাক্যে নবীর কাছে বায়াত হয়েছেন, ওগো নবীজি, নিজের জীবন দিয়ে হলেও আপনার সঙ্গে এই বায়াত আমরা রক্ষা করব। এই জন্যে সাহাবাই কেরামের ঈমান হলো আমাদের ঈমানের মাপকাঠি। এখন জানার দরকার আছে কিনা সাহাবাই কেরামের ঈমান কেমন ছিল? আরো জোরে বলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন। প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে। স্থানীয় খ্রিস্টানদের সাথে পরামর্শ করল, ও খ্রিস্টান সম্প্রদায়, আজকের রাতটুকু আমরা কোথায় কাটাতে পারি? খ্রিস্টানরা আপোষে পরামর্শ করে নিল, মুসলমানদেরকে তো ইদানিং আর সাইজ করা যায় না, চলো মুসলমানদেরকে আফ্রিকার জঙ্গলের খাদ্য বানায়া দেই। খ্রিস্টানরা পরামর্শ করে আমির সাহেব সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলেন, ও সাদ, সোজা হাঁটতে হাঁটতে দেখবা একটা ফুলের বাগান, সেই ফুলের বাগানের মধ্যে আজকের রাতটুকু কাটায়া দাও। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে নিয়ে সোজা হাঁটতে হাঁটতে একটা ফুলের বাগানের মধ্যে প্রবেশ করলেন। সাহাবীরা বলেন, আমরা ডাইনে তাকায় দেখি বাঘ দেখা যায়, বামে তাকিয়ে দেখি ভাল্লুক, সিংহ, সব ধরনের হিংস্র পশু পাখি দেখা যায়। 1 কান 2 কান হতে হতে আমির সাহেবের কান পর্যন্ত পৌঁছাইল। ও আমির সাহেব, খ্রিস্টানরা তো আমাদেরকে জঙ্গলের মধ্যে পাঠাইয়া দিয়েছে, আমরা তো খ্রিস্টানদের ফাঁদে পা দিয়েছি। আমির সাহেব বিচলিত হলেন না, সাহাবীদেরকে বললেন একটা মঞ্চ তৈরি করতে। সাহাবীরা ভাবলেন হয়তো আমাদের জন্য নির্দেশনামূলক কোনো বক্তব্য দিবে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর জন্য মঞ্চ তৈরি করা হলো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সেই মঞ্চের মধ্যে উঠে ডাক দিয়া বলেন, ইয়া সিবা আল গাবা, ও বনের হিংস্র পশু পাখিরা, আমরা কোনো সাধারণ মানুষ নই, নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীবৃন্দ। আজকের রাতটুকু আমরা এই জঙ্গলে কাটাতে চাই। উখরুজু মিনহা, তোমরা এই জঙ্গল থেকে বের হয়ে যাও। সুবহানাল্লাহ। যেই শক্তির জোরে বাঘের জঙ্গলে আইসা বাঘকে বলে বের হয়ে যাও, সেই শক্তির নামই হলো ঈমানী শক্তি। শুধু তাই নয়, সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ফাইন ওয়াজাদনা বাদু কাতালনা, আমার এই বক্তব্যের পরে যদি আমি কাউকে এখানে পাই, আমি তাকে হত্যা করে ফেলব। সাহাবাই কেরাম বলেন, এই ঘোষণার পরে আমরা ডাইনে তাকাই, বাঘ তার বাচ্চা কোলে নেয়, বামে তাকাই ভাল্লুক তার বাচ্চা কোলে নেয়। সবাই একে একে জঙ্গল থেকে বিদায় নিয়ে জঙ্গলটাকে আমাদের থাকার জন্য প্রস্তুত করে দিচ্ছে।
এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেভাবে ঈমান আনছে সাহাবায়ে কেরাম। ওই দলের আরেকজন সাহাবী, তার নাম হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু। সাফিনা শব্দের অর্থ হলো পানির জাহাজ, কিন্তু ওই সাহাবীর নাম সাফিনা কেন? আল্লাহর নবী একদিন তাকায় দেখেন এই সাহাবী সকল সাহাবীদের মালগুলো নিজের কাঁধে বহন করতেছে। আল্লাহর নবী বলেন, আরে সাফিনা তো পানিতে চলে, আমার সাফিনা দেখি মাটির উপরে চলতেছে। সাফিনা ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আল্লাহর নবী মাত্র আমাকে কি নামে ডাকলেন? সাহাবীরা বলেন, তোমাকে সাফিনা বলে ডাকছে। সাফিনা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও সাহাবীরা, আজকে থেকে আমার আসল নাম ভুলে যাও, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে আমি চাই সবাই আমাকে সাফিনা নামে চিনুক। সেই থেকে তার নাম সাফিনা হয়ে গেছেন। সেই সাফিনা রাদিয়াল্লাহু আনহু উনিও সাহাবীদের মালগুলো নিজের কাঁধে বহন করার কারণে উনার আসতে একটু লেট হয়ে গেছে। উনি যখন জঙ্গলে ঢুকতেছেন, হাদিসের মধ্যে আসছে আদরাকাহু যিবু, তার সামনে এক নেকড়ে বাঘ চলে আসছে। সাফিনা বলেন, দাঁড়াও, আমি কোনো সাধারণ মানুষ নই, ইন্নী মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের মধ্যে একজন। আমার সাথীরা আগে চলে গেছে, তাদের মালগুলো আমি নিজের কাঁধে বহন করার কারণে আমার আসতে একটু লেট হয়ে গেছে। অতএব আমার একাকিত্বের কোনো সুযোগ তুমি নিও না। আমি যদি আমার সাথীদের পর্যন্ত না যাইতে পারি, আমি আমার সাথীদের এই আমানতগুলো পূর্ণ করতে পারবো না, আমানতের খিয়ানত হয়ে যাবে। সাফিনা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কথা শোনার পরে ওই নেকড়ে বাঘ তার লেজটা আমার দিকে দিয়ে ঘোরায় আর বোঝায়, ও নবীর সাহাবী, তোমার কোনো চিন্তা নাই, আমি নেকড়ে বাঘ পাহারা দিতে দিতে তোমাকে তোমার সাথীদের পর্যন্ত পৌঁছায়া দিব। এই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের ঈমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে ঈমান আনছে সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম সম্পর্কে জানায়া দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ নিজে খুশি, সাহাবায়ে কেরামও আল্লাহর প্রতি খুশি। এরকম সার্টিফিকেট আল্লাহ সাহাবায়ে কেরাম ছাড়া আর কাউকে দেন নাই। আল্লাহ পাক আমাদের ঈমানকে সাহাবায়ে কেরামের ঈমানের মতো মজবুত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।